ডিপ্রেশন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই, সবটাই হলো শয়তানের ধোঁকা আর মরিচিকা মাত্র। আমরা যারা ডিপ্রেশনে ভুগি তারা প্রত্যেকেই ইবলিস শয়তান দ্বারা পরিচালিত। যারা মহান রবের রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে। ভাবছেন এগুলো কি বলছি আমি? পুরো কথা না শুনে গালি দিবেন না, এক্সপ্লেন করতে দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন, তাই চরম বিলাসিতার মাঝে বেড়ে ওঠাটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইশদের অবরোধ দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও 2.5 বছর পর্যন্ত তীব্র কষ্টে জীবন যাপন করতে হয়। এমনকি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী কৃতদাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো। তাপে তার চর্বি গলে গলে পড়তো, তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তির হাসি। রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবনের 8টি বছর জেলখানায় কাটিয়েছেন। জেলখানাতেই তার মৃত্যু হয়। অথচ তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটি জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি। গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গান গাওয়ার সঙ্গীত শিল্পী, সিনেমার অভিনেতা, সেলিব্রিটিগণ কেন বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নন? কদিন পরপরই তো শোনা যায় অমুক অভিনেতা লাইভে এসে নিজের মাথায় নিজেই গুলি ঠুকে দিয়েছে, তমুক অভিনেত্রী ফ্যানে ঝুলে পড়েছে। বাস্তব কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম, ঈমান আর ডিপ্রেশন একন্তরে একসাথে কখনোই থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ নেই, বরং সেখানে শয়তান বাসা বেঁধেছে। যারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে এরা হয় অজ্ঞেয়বাদী, না হয় অবিশ্বাসী। কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন, তাহলে আপনার ঈমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে। এবার অনেকেই তেড়ে এসে বলবেন, আমার পরিস্থিতি আপনি কি বুঝবেন? আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, পার্টনার প্রবলেম। আরে ভাই থামেন তো, কোন পরিস্থিতির গল্প শুনান আপনি? বউ ভালো না? আপনার স্ত্রী কি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর চাইতেও বেশি খারাপ, যে তার গোত্রের সমস্ত সর্দারদেরকে সমকামিতার জন্য প্ররোচনা দিয়েছিল? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কে ছিলেন জানেন? ফেরাউন। ফেরাউনকে রব না মানায় তাকে টুকরো টুকরো করে কেটে গরম তেলে ডুবানো হয়েছিল। আরো শুনবেন, চেষ্টা করেও কিছু হচ্ছে না, তাই ডিপ্রেশন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন। আপনজন কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাইরা কূপে ফেলে দিয়ে চলে গিয়েছিল। জুলেখার সাথে বেবিচার না করায় উল্টো অপবাদ দিয়ে 7 বছর জেল দেয়া হলো। এরপরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন? গান বাজনা, মুভি কিংবা বই কিছুই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না। ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা।